দোকানের মধ্যে যতটুকু আলো ছিল কারেন্ট যাওয়ায় পুরোটাই অন্ধকার হয়ে গেল। এদিকে আবার ঝড়ের সাথে বৃষ্টিও বেড়ে চলেছে। এমন সময় ভেতর থেকে একটা গম্ভীর আওয়াজ কানে এলো। ভেতরে চলে আসুন, বৃষ্টি এখন থামবে না। আমাদের আগের গল্পের প্রশ্ন থেকে সঠিক উত্তর দিয়েছেন বিশ্বজিৎ দেবনাথ। আজকের গল্প কাকার চায়ের দোকানে। সময়টা ছিল বর্ষাকাল। নিকট এক আত্মীয়ের মৃত্যুবার্ষিকীতে আমরা দুই বন্ধু এসেছি ফরিদপুর গ্রামে। বাবা, আর একটু দে। আরে না না, পুরো পেট ভরে গেছে, আর একেবারে পারবো না। বাবা, আর একটা মাছ দি তোমায়। না না দিদা, আর কিছু লাগবে না, পেট পুরো ভরে গেছে। আসলে একা মানুষ তো, তাই ভালো করে খাওয়াতে পারিনি। কিছু মনে করো না বাবা। চল এবার এটা যাক। আজ দিনটা থেকে গেলে হতো না, কাল না হয়ে যেতে। না না দিদা, আজ একটা কাজ আছে। বাবা, তাহলে আবার এসো কিন্তু। রাত তখন প্রায় 8টা হবে। গ্রামের রাস্তা খুবই শুনশান, লোকজন নেই বললেই চলে। খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হলো, কি বলিস? হ্যাঁ, দিদা বরাবরই ভালো রান্না করে। খালি রাস্তায় শুধু আমাদের গাড়িটাই যাচ্ছে। হঠাৎ গাড়িটা থেমে গেল। এই গাড়ি তো কিছুদিন আগেই সার্ভিসিং করলাম, এখন খারাপ হওয়ার কথা না। এহ, কি হবে এবার? একেই অন্ধকার, ওপর দিয়ে ঝড় বৃষ্টির রাত, অচেনা রাস্তা, কি করা যায়? দোকানের মধ্যে যেটুকু আলো ছিল কারেন্ট চলে যাওয়ায় পুরোটাই অন্ধকার হয়ে গেল। এদিকে আবার ঝড়ের সাথে বৃষ্টিও বেড়ে চলেছে। এমন সময় ভেতর থেকে একটা গম্ভীর আওয়াজ কানে এলো। ভিতরে চলে আসুন, বৃষ্টি এখন থামবে না। আর কিছু না ভেবে দুজনেই দোকানের ভেতর ঢুকলাম। দেখলাম চাদর মুড়ি দিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। অধিকাংশ অংশই চাদরে মোড়া, মুখটা খুবই অস্পষ্ট। যাই হোক, সে আর কে হতে পারে, চালাই হবে। কাকা, অনেক উপকার হলো গো, গাড়িটাও খারাপ হয়ে গেল। আর এই ঝড় বৃষ্টি, তা আপনি ঝড় বৃষ্টিতে দোকান খুলে রেখেছেন, বাড়ি যাবেন না? সকাল থেকে কিনা বেচা নেই, তার উপর লোকে চা খেয়ে দাম দিতে চায় না বাবা। সে কি, সত্যি আজকালকার মানুষজনকে কিছু বলার নেই। গতকাল রাত্রে আমার দোকানে একজন মাতাল লোক আসে। বহুদিন ধরেই ধার বাকি চলছে। সেদিনও চা খেয়ে পয়সা না দিয়ে চলে যাচ্ছিল। কি ভায়া, আজকেও পয়সা দিলে না? আজকে আমি পয়সা না নিয়ে তোমাকে যেতে দেব না। কি কি বললি? তুই এত বড় সাহস? খাতাটা লিখে রাখ, বেশি বাড়াবাড়ি করিস না। না, আজকে আমি কিছুতেই যেতে দেব না। তুমি আগে পয়সা মিটিয়ে তারপরেই যেতে পারবে। এই বলাতে লোকটি আমাকে সজোরে এক ধাক্কা দিল। আমার মাথাখানা মাটিতে থেতলে প্রচন্ড ব্যথায়
ছটকাতে ছটকাতে আমার প্রাণ হারালো। আর তারপর থেকেই এক এক করে ওই এক এক করে মানুষের প্রাণ নেওয়াটাই এখন আমার কাজ। মানে কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ছেড়ে দাও। আমাদের ছেড়ে দিন, কাকা বলে ডেকেছি আপনাকে, আমরা তো কোনো দোষ করিনি। ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। লোকটার রক্তচক্ষু আমাদের এক দৃষ্টে গিলছে। আমরা কোনো মতে প্রাণপণে ছুটে সেখান থেকে বেরিয়ে আসলাম। ঊর্ধ্বশ্বাসে কোনো রকমে দৌড়াতে দৌড়াতে এক মন্দিরের সামনে এসে আশ্রয় নিলাম। পরের দিন সকাল হতে রাতটা সেই মন্দিরের মধ্যে কাটিয়েই পরের দিন সকাল হতে পুরোহিত মশাইকে সকল কথা বলার পরে পুরোহিত মশাই আমাদের বললেন, সকাল হয়ে গেছে, ভয়ের কোনো আশঙ্কা নেই। গাড়িটা সেখানেই পড়ে আছে, নিয়ে ভালোভাবে বাড়ি ফিরে যাও তোমরা। পুরোহিত মশাইয়ের কথা মতো আমরা কোনো রকমে গাড়িটাকে সেখান থেকে উদ্ধার করে এক রাশ ভয় নিয়ে কলকাতায় ফিরে যাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকের গল্পের প্রশ্ন, কাকার মৃত্যু কবে হয়েছিল? আজকের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা হবে পরবর্তী গল্পে।